মাহমুদুর রহমান সাহেব যে অপরাধটা করেছেন, আমাদের দেশে এই যে গত সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করলো, তারা এটাকে দাঙ্গা তো বলা যাবে না, হামলা, এবং তারা যে এটাকে গণহত্যা বলছেন সেটার জন্য তারাই দায়ী। মানে এই যে নজিরবিহীন উস্কানিমূলক কাজ হলে, আমি এখানে আপনার সদাশয় বাংলাদেশ সরকারকেও একটু দোষ যদি না দেই, আমার দোষ হবে। এই জিনিসগুলো তো ইংরেজিতে বলে প্রেডিক্টেবল ছিল। মাহমুদুর রহমান যে অনবরত উস্কানিমূলক লেখা ছাপিয়ে যাচ্ছিলেন পত্রিকায়, সাংবাদিক হিসেবে আপনাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদিত করেছেন, কিন্তু সাংবাদিক কমিউনিটির অ্যাজ এ হোল উচিত ছিল তাকে বর্জন করা। শাহবাগের আন্দোলনে যারা করছেন তারা ফেসিবাদী, এই কথাটা আমার যতটুকু বিশ্বাস এবং জ্ঞান, এটা ফাহাদ সাহেবের রচনা। এটা তার মুখ থেকে মাহমুদুর রহমানের ওখানে গেল, পিয়াস করিমের মুখে গেল, বেগম জিয়ার মুখে পর্যন্ত গেল। গণহত্যা কথাটাও তার রচনা। আমি যে আপনাকে জানতে হবে, এই আন্দোলনের প্রধান তাত্ত্বিক হচ্ছে ফরহাদ মাজহার। শাপলা চত্বরের ঘটনার পরের দিন আমি দেখলাম রাস্তায় হেঁটে যেতে হয়, তো রাস্তার সামনে আমার দেশ পড়ে থাকে, সেখানে হেডলাইন থেকে ইসলামী চেতনার গণবিস্ফোরণ হেডলাইন। ফরহাদ মাজহার সাহেবের লেখার হেডলাইন কি? এই নষ্ট শহরে, হ্যাঁ, তারপরে এই কি চেতনার বিস্ফোরণ, হেফাজত ইসলামের বিস্ফোরণ। তাহলে দুটো ভাষার মধ্যে যে আপনি মিল দেখেন, তাতে বোঝা যায় তাদের মধ্যে চিন্তার একটা মিল থাকে। আমি তো ওনাদেরকে বড় মানুষ চোর বলতে পারি না, সাধুই বলি। আমাদের সাধুতে সাধুতে মাসতুতু ভাই। প্রথমত যে উনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সমর্থক ছিলেন দীর্ঘ বছর, এটা বলে তিনি সেখানে কিন্তু তার স্বীকৃতিটা তিনি লাভ করেছেন। এটা নিয়ে আমি তার সম্পর্কে কোনো কথা বলার আমার বিশেষ রুচি নাই, কিন্তু আমি আমার পক্ষে একটা কথা বলছি। আমি 2013 সালে হেফাজতে ইসলামের তার যে নাগরিক অধিকার, তার যে কথা বলার অধিকার, তার যে বুর্জোয়া গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছি, তার জন্য আমি অত্যন্ত গর্ববোধ করি। আমি অত্যন্ত গর্ববোধ করি যে আমি তখন এই দেশের সাধারণ মানুষের, গণমানুষের তার কথা বলা অধিকারের পক্ষে দাঁড়িয়েছি, এবং সেই আমি এখন আবার এই সনাতন ধর্মাবলম্বীদের নাগরিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছি। ফলে আমার তো একটা ফিলোসফিক্যাল একটা পজিশন রয়েছে, কনসিস্টেন্ট। সেটা হলো যে কোনো নাগরিকের তার কথা বলার অধিকার আছে। আপনি যদি তাকে এই দমন করেন, এই যেভাবে শুনলেন আপনি ভিডিওতে, যে ভাষা আপনি শুনলেন, যে রাগত ভাষায় যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার যিনি স্বীকার করেন না, কথা বলার অধিকার যারা স্বীকার করেন না, সবার সমাবেশের অধিকার যিনি স্বীকার করেন না, এটাকে তার উস্কানিমূলক মনে হয়। সে সময় তিনি একটা পত্রিকায় বের করতেন সর্বজন নামে, সেখানে তারা ক্রমাগত শাহবাগের পক্ষে তিনি লিখেছেন, এবং এখন তারা অনেকে আবার ওই পুরনো ফুল পাল্টিয়ে আবার তিনি মিশতে চাইছেন। এটা তো ইতিহাসই, এটা বিচার করে আমার আর কিছু বলার প্রয়োজন নেই। আমি মনে করি আমি 2013 সালে ছিলাম, এবং আমি অত্যন্ত গর্ববোধ করি তার জন্য যে আমি একটা নাগরিক গণতান্ত্রিক অধিকারের পক্ষে, তাদের কথা বলার পক্ষে, সমাবেশ করার অধিকারের পক্ষে আমি ছিলাম। এটা ছিল আমার অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে, আমার অ্যান্টি ফ্যাসিবাদ বিরোধী আমার অবস্থানের অংশ। ঠিক একই কারণে আমি আজকে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ দাঁড়াচ্ছি। আমার তো নীতির মধ্যে কোনো পরিবর্তন হয়নি।